আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই শেয়ার বাজার সংক্রান্ত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব শেয়ার মার্কেটে কোন দুটি কাজ সাধারণত মানুষ করে থাকে। তো শেয়ার মার্কেটে মানুষ মোটা দাগে দুইটি কাজ করে থাকে। একটি হচ্ছে ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে ট্রেড। আমি আবার বলছি যে শেয়ার মানুষ ইনভেস্টমেন্টের জন্য আসে এবং ট্রেডিং এর জন্য আসে। এখন ট্রেডিং আবার দুই প্রকার, খুব ভালো করে খেয়াল করেন। আজকের ভিডিওতে আমি আপনাদের কনফিউশন দূর করে দিব যে আপনারা আসলে ট্রেডিং করার জন্য শেয়ার মার্কেটে আসবেন না ইনভেস্টমেন্ট করার জন্য আসবেন। এই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করেন। পুরোটা দেখলে আপনারা খুব ক্লিয়ার ভাবে বুঝে যেতে পারবেন যে আসলে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য আসা উচিত না ট্রেডিং এর জন্য আসা উচিত, এবং ট্রেডিং এর জন্য আসলে কোন কোন ট্রেডিং আমরা করব। তো ট্রেডিং কিন্তু দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ইনস্টা ট্রেডিং, আর একটা হচ্ছে সুইং ট্রেডিং। তো ইনস্টা ট্রেডিংটা কি, যে ধরেন যেদিন আপনি শেয়ারটা কিনলেন ওই দিনই দাম বাড়ার পরে ওই ডেটেই আপনি সেল করে দিলেন, এটাকে ইনস্টা ট্রেডিং বলা হয়। সঙ্গে সঙ্গে সেল করে দিলেন বা পরের দিন সেল করে দিলেন, ঠিক আছে। ম্যাচুরিটি হওয়ার পরে, একটা শেয়ার কেনার পরে ওটা যখন ম্যাচিউরড হয় তখন তো সেল করা যায়, ম্যাচিউরড হওয়ার সাথে সাথে আপনি সেল করে দিলেন, এটাকে বলা হয় ইনস্টা ট্রেডিং। আর পরবর্তী যেটা, এটা হচ্ছে সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংটা হচ্ছে আপনি ভালো করে অ্যানালাইসিস করে একটা শেয়ার কিনলেন, ধরেন লো প্রাইসে কিনলেন, এটা হালকা হাই প্রাইস হয়ে গেলেই আপনি সেল করে দিবেন আপনার টার্গেট এটা। সেক্ষেত্রে আপনি এটা ৫-৭ দিনও রাখতে পারেন, ৮-১০ দিন এরকম রেখে আপনি সেল করে দিলেন, এটাকে সুইং ট্রেডিং বলে। তো মার্কেটে কিন্তু আপনার সুইং ট্রেডারই বেশি। ইনস্টা ট্রেডার কিন্তু খুব যারা টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন এবং খুব হাই থট অ্যানালিস্ট যারা দীর্ঘদিন ধরে মার্কেটে আছেন, তারা কিন্তু ইনস্টা ট্রেড করেন। এবং ইনস্টা ট্রেড সাধারণত আপনার এই ইনস্টিটিউশন, এই শেয়ার মার্কেটে কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্টও আছে, আবার ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টও আছে। ইনস্টিটিউশনাল যেটা, তারা অফিস খুলে তারা অনেকগুলি অ্যানালিস্ট হায়ার করে সারাদিন তারা 10:30 থেকে আপনার ট্রেড শুরু হয় এবং 2:30 পর্যন্ত চলে। এই ফুল টাইমটা তারা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, থেকে তারা ইনস্টা ট্রেড করে। তো ইনস্টা ট্রেড কিন্তু সাধারণ মানুষ সাধারণত করতে পারে না। তো সাধারণ মানুষ যারা মোটামুটি শেয়ার মার্কেটটা বুঝেন, তারা কিন্তু সুইং ট্রেডটা করে থাকেন। একটা শেয়ার কিনে ৫-৭ দিন বা ৮-১০ দিন অপেক্ষা করে, বা ১৫ দিনের মধ্যে আর কি অপেক্ষা করে শেয়ারটা সেল করে দেয়, সামান্য লাভে সেল করে দেয়, বা একটা স্টপ লস করে নির্ধারণ করে তখন কিন্তু এটাকে সেল করে দেয়। তো এটা গেল আপনার ইনস্টা ট্রেড এবং সুইং ট্রেডের বিষয়টা। তো যারা চাকরিজীবী তারা কিন্তু সব সময় কিন্তু সময় দিতে পারবে না। তারা ফান্ডামেন্টালটা অ্যানালাইসিস করে, একটা শেয়ারের যে ফান্ডামেন্টাল আছে, তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তারা কিন্তু শেয়ারটাকে সেল করে দেয়। একটা নির্দিষ্ট সময় পরে সেল করে, শেয়ারটা ধরে রাখে 3 মাস বা 6 মাস এরকম ধরে রেখে তখন কিন্তু তারা লাভে সেল করে। বা যারা বছর শেষে যে ডিভিডেন্ড বা লভ্যাংশ এই টার্গেট নিয়ে শেয়ার কিনে, তো এই ডিভিডেন্ডের টার্গেট রিপোর্ট ডেটের মধ্যেও কিনলে হয়, অর্থাৎ যেদিন কোম্পানিটার এজিএম তার 1 মাস আগে একটা রিপোর্ট ডেট দেয়। ওই রিপোর্ট ডেটের রেকর্ড ডেট বা রিপোর্ট ডেট যেটাই বলেন, ওই ডেটের আগে আপনার যে শেয়ারগুলি পারচেস করা থাকে সেগুলিকে কিন্তু
মানে ডিভিডেন্ডের আওতায় আনে। তো সেক্ষেত্রেও কিন্তু মিনিমাম 1 মাস শেয়ারটা কিনে মিনিমাম 1 মাস রাখতে হবে। তো আমার মনে হয় ইনভেস্টমেন্টের বিষয়টা বুঝেছেন। এখন কথা হচ্ছে যে আপনারা ইনভেস্টমেন্ট করবেন কোন ধরনের শেয়ারে, আর ট্রেডিং করবেন কোন ধরনের শেয়ারে। ইনভেস্টমেন্ট অবশ্যই ইনভেস্টমেন্ট যারা করবেন তাদের কিন্তু ফান্ডামেন্টাল সম্পর্কে ভালো একটা আইডিয়া থাকতে হবে। যেমন ধরেন এখানে আমি আপনাদের সঙ্গে ডিটেল আলোচনা করব। 3টা ওয়েবসাইট আছে, যেমন amarstock.com, তারপরে স্টক নাও, এই যে stocknow.com, তারপরে আরেকটা আছে investing.com। তো এই 3টা ওয়েবসাইট সম্পর্কে কিন্তু আমি আপনাদের সঙ্গে ধারাবাহিকভাবে বর্ণনা করব যে এই 3টা ওয়েবসাইটের কিন্তু সহযোগিতা লাগবে। তারপরে মোটামুটি এই 3টাই। আর এই যে amarstock.comটা, এটা আপনারা কোনো একটা শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা খুব দ্রুতই করতে পারবেন। যেমন এই যে আমি এখন amarstock.com-এ আছি, ওটা খোলাই আছে। ধরেন আমি র্যান্ডম বেসিসে একটা শেয়ার সিলেক্ট করলাম এখানে, যেমন সামিট পাওয়ার, SUMM লেখার সাথে সাথে কিন্তু চলে আসে, দেখেন সামিট পাওয়ার। তো সামিট পাওয়ারের স্টকটার মধ্যে আমি ঢুকি আমার স্টকের মাধ্যমে। তো যদিও নেটটা একটু স্লো, আপনারা অপেক্ষা করুন। সামিট পাওয়ার লিখে আমি এখানে সার্চ দিয়েছি, এই যে সামিট পাওয়ার লিমিটেডের স্টকটা ওপেন হয়ে গেছে। তো এখানে সামিট পাওয়ার, তারপরে নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন মানে এই ওয়েবসাইটটার মধ্যে যারা আপনারা ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। এখানে আপনারা প্রথমে ডিভিডেন্ড হিস্ট্রিটা দেখবেন এই কোম্পানির। দেখেন বিগত 4 বছরের, আর মানে যেটা রানিং ইয়ার এটা কিন্তু থাকবে না, 2024 সাল থাকবে না, 2023 পর্যন্ত, 20 থেকে 23 পর্যন্ত দেওয়া আছে তারা ক্যাশ ডিভিডেন্ড। 2020 সালে 15% দিয়েছে, 2021 সালে 35%, 2022 সালে 20%, 2023 সালে 10% এরা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো শেয়ারটা মোটামুটি ভালোই। তারপরে ইপিএস কিন্তু এইভাবে উত্থান পতনের ভিতর দিয়ে গেছে। নেট অ্যাসেট ভ্যালু, এটা উত্থান পতনের ভিতর দিয়ে গিয়েছে। আমি মোটামুটি আপনাদেরকে জিনিসটা ধরে দিলাম। তারপরে ক্যাশ ফ্লোটা দেখবেন, এখানে পুরাটা দেখে নেবেন আপনারা। যদি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এটা দেখাতে গেলে, আমি দেখালাম যে কোন জায়গায় আপনারা অ্যানালাইসিস করবেন। তারপর প্রফিট লস এটাও দেখবেন, ডিভিডেন্ড দেখালাম, ব্যালেন্স শিটটাও দেখবেন, তারপরে টেকনিক্যাল অ্যানালাইসিসে যে চার্টটা দেখবেন। ঠিক আছে? তো চার্ট দেখার জন্য আপনারা কিন্তু এই যে এই ওয়েবসাইটটা সহযোগিতা নেবেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সরি স্টক নাও, হ্যাঁ স্টক নাও এই ওয়েবসাইটটা। তো ওয়েবসাইটটা কিন্তু একটু সার্ভার ডাউনে আছে, কারণ এটা খুবই জনপ্রিয়, এবং যখন প্রচুর লোক এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকে তখন কিন্তু এরকম স্লো হয়ে যায়। তো একটু অপেক্ষা করুন, আমি এই ট্যাবগুলি, অপ্রয়োজনীয় ট্যাবগুলি একটু কেটে দিচ্ছি। আর এখানে আপনার এই ঢাকা স্টক এক্সচেঞ্জের এটা লাগবে না, এটা কেটে দিচ্ছি। এটা সম্পর্কে গত ভিডিওতে আলোচনা করেছি। তো এখানে একটু অপেক্ষা করুন। stocknow.com.bd মানে এই ওয়েবসাইটটা খুবই সুন্দর। আপনারা এটার ভিতরে শর্টকাটের মধ্যে সবকিছু পেয়ে যাবেন। এখানে দেখেন, এখানে কিন্তু আপনার গত দিনে কতগুলি ট্রেড হয়েছে সব দেখানো আছে, ভলিউম দেখানো আছে। তারপরে এখানে সব ডাটাগুলি দেওয়া আছে, ডিএসএক্স এর এটা দেওয়া আছে, ডাটাটা দেওয়া আছে, ডিএসএস এর দেওয়া আছে, DS30 দেওয়া আছে। এখানে টপ সেক্টরস বাই গেইনার এটা দেওয়া আছে, টপ সেক্টরস বাই ভ্যালু ক্যাটাগরি এটা দেওয়া আছে। এখান থেকে ধরেন আপনি একটা স্টক মোটামুটি অ্যানালাইসিস করবেন। আমি অ্যানালাইসিস সম্পর্কে আপনাদেরকে আরো ভিডিও দিব। তো এই যে এর আগে যে আমি সামিট পাওয়ার লিখছিলাম, এখন অন্য আরেকটা লিখি, স্কয়ার লিখি, ধরেন SQAR, হ্যাঁ স্কয়ার, স্কয়ার টেক্স এবং স্কয়ার ফার্মা। তো স্কয়ার ফার্মাটায় আমি ঢোকার পরে আপনাদেরকে দেখাই যে কোন কোন বিষয়গুলি, মানে ইনভেস্টমেন্ট করতে গেলে কোন কোন বিষয়গুলি আপনারা অ্যানালাইসিস করবেন বা দেখবেন। তো
তো এই যে স্কয়ার ফার্মার স্টকটার মধ্যে আমি ঢুকলাম এই stocknow.com এর মাধ্যমে। এখন দেখেন এখান থেকে আপনারা যে জিনিসটা দেখেন খুব সহজেই দেখতে পারবেন যে একটা শেয়ারে ইনভেস্টমেন্ট করার আগে সর্বপ্রথম যে জিনিসটা নজর দিবেন এটা হচ্ছে পি রেশিও। এই দেখেন এখানে পি রেশিও দেখানো আছে, খুব সুন্দরভাবে ইপিএস দেখানো আছে। এই যে দেখতে পাচ্ছেন পি রেশিও 9.49। তো পি রেশিও কিন্তু সবসময় আপনার 15-র নিচে থাকা ভালো। পি রেশিও হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। পি রেশিওর পি রেশিওর ফুল এব্রিভিয়েশন হচ্ছে প্রাইস আর্নিং রেশিও। অর্থাৎ ধরেন একটি কোম্পানির শেয়ারের দাম 10 টাকা, প্রথম যখন কোম্পানি ছাড়ে তখন একটা শেয়ারের দাম 10 টাকায় থাকে, 10 টাকা। ওই শেয়ারটার ধরেন দাম বাড়ার পরে হয়ে গেল 12 টাকা, তাহলে একটা শেয়ার কিন্তু আপনার 2 টাকা কিন্তু প্রফিট করলো, যে আর্ন করলো 2 টাকা। মানে 12 টাকাকে 2 দিয়ে যখন আপনি ভাগ দিবেন, মানে শেয়ারের যে প্রাইসটা থাকবে তখন ধরেন 10 টাকা শেয়ার 12 টাকা হয়ে গেল। 12 টাকা হয়ে যাওয়ার পরে 10 টাকা থেকে 12 টাকায় যেতে 2 টাকা কিন্তু সে লাভ করেছে। ওই 2 টাকা দিয়ে আপনি 12 টাকাকে ভাগ দিবেন, ভাগ দেওয়ার পরে 6 হলো, ওই 6 হচ্ছে আপনার পি রেশিও। মানে আমি এগুলি আরো ডিটেলস আলোচনা করব সামনে, আপনারা আমার ভিডিও নিয়মিত দেখার চেষ্টা করেন। তারপরে আপনার আছে এখানে ইপিএস, মানে আর্নিং পার শেয়ার, মানে একটা শেয়ার থেকে সে কত টাকা আর্ন করতেছে এটারও একটা বিষয় এখানে আছে। তারপরে আরো একটি নিচে যদি আসেন, এই দেখেন এখানে ফান্ডামেন্টাল আছে। এই ফান্ডামেন্টালটা এটার মধ্যে খুব সুন্দর করে দেখানো আছে, যেমন সেক্টর ফার্মাসিউটিক্যালস, মানে স্কোয়ারে যে এটা স্কোয়ার ফার্মা, এটার সেক্টরটা দেওয়া আছে। ক্যাটাগরি এ ক্যাটাগরি, মানে আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন তখন কিন্তু এ ক্যাটাগরিটা অবশ্যই দেখবেন। তারপর পেইড আপ ক্যাপিটাল কত, মানে তারা মার্কেট থেকে এ যাবৎ কত টাকা উঠিয়েছে, 886 কোটি টাকা তারা উঠাইছে। মার্কেট ক্যাপ, মানে তাদের বর্তমানে মানে এই শেয়ারটার বর্তমানে মার্কেট ক্যাপিটাল কত আছে, মানে মানে এই কোম্পানিটা কত টাকা ক্যাপিটাল নিয়ে ব্যবসা করছে, অথরাইজ ক্যাপিটাল কত নেওয়া আছে। চার্টটাও আমি একটু দেখাচ্ছি। এখানে এসে আপনারা লেখেন স্কোয়ার ফার্মা চার্টে এসে এই যে এই জায়গায় এসে চার্টে আসেন। চার্ট এখানেও দেখানো আছে, আবার চার্ট এখানে আপনি ডিটেল দেখার জন্য এই জায়গায় আসবেন চার্টে। তো চার্টে আসার পরে মানে এই ওয়েবসাইটটা কিন্তু অ্যানালাইসিস করার জন্য খুবই ভালো। আমি ব্যক্তিগতভাবে এই ওয়েবসাইটটা পছন্দ করি। এখান থেকে আপনারা মোটামুটি যে তথ্যগুলি জানা দরকার, পি রেশিও, ইপিএস, নেফ, তারপরে আপনার চার্টের অ্যানালাইসিস, যেগুলি দেখে আর আসলে বোঝা সম্ভব আর বোঝা দরকার, সেই সবগুলি কিন্তু এই ওয়েবসাইটে পাবেন। তো একটু সময় দেন, আপনার নেটটা স্লো বিধায় আপনার চার্টটা আসতে একটু দেরি করতেছে। আমি চার্টটা দেখাই, ভিডিও শেষ করে দিব চার্টটা দেখানোর পরেই। তো আজকে কিন্তু মানে মূল যে জিনিসটা বোঝানো হলো এটা হচ্ছে যে আপনারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারেন অথবা ট্রেডিং করতে পারেন। ট্রেডিং যদি করেন তাহলে দুই ধরনের ট্রেডিং করতে পারেন, একটা ইনস্টা ট্রেডিং করতে পারেন আর একটা হচ্ছে সুইং ট্রেডিং করতে পারেন। ইনস্টা ট্রেডিংটা হচ্ছে আপনি সেম ডেটে শেয়ার কিনে সেম ডেটেই সেল করে দেওয়া, এটাকে বলে ইনস্টা ট্রেডিং, মানে তাৎক্ষণিক। আর একটা হচ্ছে সুইং ট্রেডিং, আপনি একটা শেয়ার দেখে বুঝে কিনলেন, কেনার পরে 1 সপ্তাহ 10 দিন বা আরো কম সময়ে 3-4 দিনও হইতে পারে, মানে আপনি শেয়ারটা কেনার পরে প্রতিদিন অ্যানালাইসিস করবেন, শেয়ারটার দিকে খেয়াল রাখবেন, শেয়ারটার গ্রাফের দিকে খেয়াল রাখবেন। খেয়াল রাখার পরে যদি দেখা যায় যে শেয়ারটা দাম বেড়ে গেছে, তখন আপনারা এটাকে সেল করে দিয়ে প্রফিটটা নিয়ে বের হয়ে আসবেন।
এটা হচ্ছে আপনার সুইং ট্রেডিং। তবে মার্কেটে কিন্তু আপনার যারা সাধারণ জনগণ ট্রেড করে তারা কিন্তু সুইং ট্রেডটাই করে, সুইং ট্রেডটাই কিন্তু বেশি করে। আর যেটা ইনভেস্টমেন্ট বললাম, ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার যারা ব্যস্ত মানুষ কিন্তু শেয়ার মার্কেট বুঝেন, শেয়ার মার্কেট সম্পর্কে তাদের নলেজ আছে এবং তারা একটা দীর্ঘ সময় ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে যারা শেয়ার মার্কেটে আসেন তারা কিন্তু এই আপনার 1 মাস 3 মাস 6 মাস 1 বছর শেয়ারটা কিনে কিন্তু ফেলে রাখেন, তারপর শেয়ারের দামটা বাড়লে তারা শেয়ারটা সেল করে দেন এবং বছর শেষে কোম্পানি যখন ডিভিডেন্ড দেয় তখন সেই ডিভিডেন্ডটা কিন্তু সে উত্তোলন করে নেয়। তো এখানে দেখেন এটা মানে সাইটটা কিন্তু খুবই মানে বিজি থাকে, সব সময় কিন্তু বিজি থাকে সাইটটা। তো এখানে দেখেন যে এই চারটা স্কয়ার ফার্মার যে চারটা চলে আসছে, এই চারটার ভিতরে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন এইভাবে আপনার মাউসটা যদি উপর দিকে ঘোরান তাহলে কিন্তু এই যে চারটা কিন্তু বড় হয়ে আসলো। তো এখান থেকে কিন্তু আপনারা এই যে এই ডানের ডাটাগুলো এখানে ক্লিক করে কেটে দিতে পারেন। তো এই সাইটটা নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে পর্যায়ক্রমে অনেক আলোচনা করব। এখানে দেখেন যে ক্যান্ডেলগুলি, রেড ক্যান্ডেলের মানে কি, তারপরে গ্রিন ক্যান্ডেলের মানে কি, যদিও এখানে গ্রিন না, এটা আকাশি কালার দেখাচ্ছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি রেড আর গ্রিন দিয়ে কিন্তু ইন্ডিকেট করা হয়। তো এই রেড ক্যান্ডেল থাকলে কি করতে হয়, গ্রিন ক্যান্ডেল থাকলে কি করতে হয়, এগুলি আমি সামনের ভিডিওগুলিতে দেখাবো আপনাদেরকে। তো আজ এ পর্যন্তই, পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর শেয়ার মার্কেটে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে, এখানে কিন্তু কোনো গ্যারান্টি নাই। আপনি যদি অ্যানালাইসিস ভালো বুঝেন তাহলে কিন্তু প্রফিট করতে পারবেন, আর যদি না বুঝে শুনে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু এখানে লস হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে? তো এটা কিন্তু আমি আপনাদেরকে আগেই সাবধান করে দিলাম। মানে পুঁজি আপনার, ইনভেস্টমেন্ট আপনার, সিদ্ধান্ত আপনার। আমি শুধু আপনাদেরকে গাইড করার চেষ্টা করব এবং যে তথ্যগুলি আসলে অথেন্টিক সেই তথ্যগুলি দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনই সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে রাখুন, যেন এই চ্যানেল থেকে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই সর্বপ্রথম আপনার স্ক্রিনে চলে যায়।